হ্যালো প্রসেনজিৎ কাকু। বলছি, এটা তো আমাদের একটুখানি ওই তুমি যেটা মানে খুবই ইন্সপায়ার করেছিলে আমাদের ড্যাশিল হ্যামেটের কাজটা নিয়ে, মাল্টা দেশের বাজ বা মাল্টিস ফ্যালকন। ছোট্ট আমার দুটো প্রশ্ন আছে, যে তোমার নিজের এই হার্ড বয়েল বলো বা ড্যাশিল হ্যামেটের মতন লেখা কেন ভালো লাগে, আর তোমার অনুবাদটা কেমন লেগেছে? ড্যাশিয়েল হ্যামিটের মতো লেখা কেন ভালো লাগে সেটার কথাটা তো রেমন্ড স্যান্ডলার বলে গেছে। রেমন্ড স্যান্ডলারকে বলা যায় ড্যাশিয়েল হ্যামিটের শিষ্য। মানে যে হার্ড বয়েলড ধারা ড্যাশিয়েল হ্যামিট এই বই দিয়ে শুরু করলেন, দ্য মাল্টিস ফ্যালকন দিয়ে শুরু করলেন, সেই ধারাটা পরে আরও এগিয়ে নিয়ে গেছেন রেমন্ড হ্যাঁ। স্যান্ডলার। রেমন্ড স্যান্ডলার বলেছিলেন যে গোয়েন্দা গল্প আগাথা ক্রিস্টির মতো লোকেরা লেখেন, সেটা হচ্ছে কল্পনার জগতে, সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বাস্তবে ক্রাইম তো আর লোকের বাড়িতে হয় না, হলেও সেটা জানা যায় না। একটা প্লেনের মধ্যে একজন একজনকে খুন করছে, একটা জাহাজে খুন করছে, যেটা আগাথা ক্রিস্টি লিখতেন। যদিও আগাথা ক্রিস্টি অনেক বেশি বিক্রির দিক থেকে জনপ্রিয়, সব দিক থেকেই জনপ্রিয়, কিন্তু তবু রেমন্ড স্যান্ডলারের কথাটাও তো ফেলে দেওয়ার নয়। উনি বলেছিলেন যে ওইগুলো হচ্ছে ধাঁধা, কিন্তু বাস্তব ক্রাইম কাহিনী যেগুলো বা গোয়েন্দা কাহিনী, তা সেটার পটভূমি এবং সেটার চরিত্রদের যাওয়া আসা, কাজকর্ম এই রকম ধরনেরই হওয়া উচিত। সেই জন্য হার্ড বয়েল্ডের একটা বিশেষ জায়গা আছে ক্রাইম কাহিনীর ইতিহাসে, বা ক্রাইম কাহিনী চর্চায়, বা ক্রাইম কাহিনীর পাঠকদের কাছে। সেই হিসেবে হার্ড বয়েল্ড আমি তো পছন্দ না করে তো আমি তাকে এড়িয়ে যেতে পারি না। এটা এই নিশ্চয়ই। কিন্তু একটা জিনিস আমি দেখেছি জানো, মানে আহ, আমাদের সোসাইটি আর আমেরিকান সোসাইটি, এইটা কিন্তু একটু পড়ার অভ্যাসও থাকতে হয়, কারণ আমাদের সোসাইটিতে যেরকমভাবে যা কিছু হয় একটু আলাদা না, মানে নিউ হ্যাঁ, ইয়র্কের রাস্তার সোসাইটি, কথা যখন বলছে। দুটো সোসাইটির তফাৎ তো হবেই। হুম। দুটোর শহরে তফাৎ, হুম। দুটোর শহরের সুবিধায় তফাৎ, হ্যাঁ, হ্যাঁ, মানসিকতায় তফাৎ। হ্যাঁ। ওরা নিজেরা স্বাধীন হয়েছে, হুম। আমরা বছরের পর বছর নানাভাবে আমাদের অরিজিনালিটি হারিয়েছি, হুম। 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 তারপর আবার আমরা মাথা তোলার চেষ্টা করছি। হুম। সেইখানে আমাদের সমাজে যে বৈচিত্র্যটা আছে, আমাদের হুম। সমাজে আমরা এক দেশের মানুষ, সবাই যে কতগুলো বিভিন্ন ভাষায় কথা বলি, হুম। হুম। সেটাতেই এই হুম। বৈচিত্র্যটা বোঝা যায়। হুম। তো ওদের সমাজের থেকে আমাদের সমাজ তো আলাদা হুম। হবেই। হুম। এইটা দরকার আছে, মানে হ্যাঁ, ইন্টারন্যাশনাল থ্রিলার বা মানে যে কোনো লেখা পড়তে গেলেই এই গ্যাপটা অতিক্রম করার একটা দরকার হ্যাঁ, থাকে। ওদের ওখানে নিজেকে ভেবে নিতে হবে। হ্যাঁ, ওদের হ্যাঁ, সমাজটাকে তোমায় বুঝতে হবে। হ্যাঁ, তোমায় যদি হার্ড বয়েলড পড়তে হয়, বা যদি আর্মচেয়ার ডিটেকটিভদের গল্পও পড়তে হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। তুমি শার্লক হোমস যখন পড়বে, তোমার সঙ্গে শার্লক হোমসের আর ওয়াটসনের ব্যাপারের সঙ্গে, কাজ কারবারের সঙ্গে, তার চারপাশের সঙ্গে, ব্যোমকেশ মিল। বক্সীর হ্যাঁ, চারপাশ বা মিল। ব্যোমকেশ হ্যাঁ। অজিতের সম্পর্ক, ব্যোমকেশের কি বলবো, মানসিকতা সব আলাদা। হুম। হুম। এবং ব্যোমকেশের শার্লক হোমস থেকে শার্লক হোমসত্বর যতটুকু দরকার ততটুকু নিয়ে ব্যোমকেশকে যে আমাদের এখানে বসানো গেছে, সেটার জন্যই তো শরদিন্দু এত পপুলার। হুম। অন্য কেউ পপুলার নয় কেন? হুম। কিরিটি রায়, আমাদের এখানে কিরিটি রায়কে কলকাতায় গোয়েন্দাগিরি করতে গেলে তাকে ওভারকোট পরে ফেল্ট হ্যাট পরে বেরোতে হুম। হয়, হুম। হুম। তাকে হ্যাঁ, শীতকালে তার গল্প ফেলতে হয়। হ্যাঁ, তার থেকে আমরা সাহেবিয়ানাটা মুছে দিতে পারছি না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ব্যোমকেশকে শরদিন্দু বাঙালি করে হ্যাঁ, দিয়েছেন, হ্যাঁ, ফেলুদাকে সত্যজিৎ রায় আমাদের দাদা করে হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ। আসল ম্যাজিকটা তো ওইখানে। হুম। একদম, একদমই, সেটা তো অবশ্যই। আর আরেকটা আমার শেষ প্রশ্ন, যে তোমার এই অনুবাদটা কেমন লেগেছে? অনুবাদ আমার খুবই ভালো লেগেছে। আজকাল এত খারাপ অনুবাদ হয়, সেই জায়গায় এরকম একটা অনুবাদ আরও কয়েকজন করছেন, যথেষ্ট ভালো ভালো অনুবাদ আরও হচ্ছে। আমি এখানে আর নাম করছি না অত সবার, কয়েকজন বেশ ভালো অনুবাদ করছেন। এই মাল্টিস ফ্যালকনের অনুবাদক ওই ভালো অনুবাদকদের মধ্যে একজন। মানে আমারও মনে হয়েছে, কারণ খুব অবলীলাক্রমে পড়া যাচ্ছে হ্যাঁ, ইংরেজি, মানে এক। ইজিলি পড়া হ্যাঁ, যাচ্ছে। মানে আমার ওই এক তো সোশ্যাল গ্যাপটা অতিক্রম হ্যাঁ, করার পরে যদি আমাকে আবার ভেবে ভেবে পড়তে হয়, তার তুলনায় এটা খুব আসলে সহজে গড়িয়ে যায়। অনুবাদের তো দুটো হুম। ভাগ আছে, হুম। দুরকম। হুম। একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আর হুম। একটা হচ্ছে ভাবানুবাদ। হ্যাঁ, হ্যাঁ। এটা ড্রাইডেন বলেছিলেন এই অনুবাদের হুম। এই তফাৎটা। হুম। এইখানে আমাদের যখন একটা গল্পকে অনুবাদ করতে হবে অন্য একদম ভাষায়, ভাষার ভাবটাকেও ধরতে হবে। হুম। 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 আবার
ভাষাটার পুরো আক্ষরিক অনুবাদকেও এড়িয়ে গেলে চলবে না। একদম একদম। ওই ভাব আর ভাষা দুটোকে ধরতে পারার ব্যাপারটাই হচ্ছে আসল অনুবাদকের কাজ। ইংরেজিতে যদি একটা সেন্টেন্স হয়, বাংলা সেটাকে দরকার হলে 4টে সেন্টেন্সে ভাঙতে হবে। হ্যাঁ, করতে আবার হবে। 4টে সেন্টেন্সকে এখানে এক কথাতেও বলে দেওয়া যায়। একদম এই একদম। অনুবাদের ব্যাপারটা আমাদের অনেক বাঙালি অনুবাদক করে দেখিয়েছেন। ইনিও সেই ধারাতেই করেছেন বলে আমার মনে হয়েছে। পড়তে 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 হোঁচট খেতে হয়নি। হ্যাঁ, হ্যাঁ। আমারও তাই মনে হয়। আশা করি সকলে পড়বেন। থ্যাংক ইউ রশিদ কাকু। থ্যাংক ইউ। হ্যাঁ।